এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন নিয়ে। এটা এমন একটা বিষয় যেটা প্রায়ই আমাদের নজর এড়িয়ে যায়, তাই না? কিন্তু জানেন, সঠিক যত্ন কিন্তু একটা বিরাট পরিবর্তন আনতে পারে। তো চলুন আর দেরি না করে এই জরুরি বিষয়টা নিয়ে সহজ করে সবকিছু জেনে নেওয়া যাক। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো ডায়াবেটিসের সাথে পায়ের ঝুঁকির সম্পর্কটা ঠিক কী। আসলে ব্যাপারটা হলো, যখন ব্লাডের সুগারের লেভেলটা অনেক দিন ধরে বেশি থাকে, তখন এটা আমাদের শরীরে একটা, বলা যেতে পারে, একটা সাইলেন্ট ডেঞ্জার বা নীরব বিপদ তৈরি করে। আর এই বিপদের সবচেয়ে সহজ টার্গেট হয় কিন্তু আমাদের পা দুটো। এই যে ক্ষতির কথা বললাম, এর একটা মেন কারণ হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি। এখন ভাবছেন এটা আবার কি? খুব সহজ করে বললে, এর ফলে পায়ের যে নার্ভ বা স্নায়ুগুলো আছে সেগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। আর তার ফলে কি হয়? অনুভূতি শক্তি কমে যায়। মানে পায়ে যদি কিছু ফুটেও যায় বা কোথাও আঘাত লাগে, সেটাও অনেক সময় বোঝাই যায় না। কিন্তু অবাক লাগে না ভাবতে যে পায়ে সামান্য একটা আঁচড় বা ধরুন একটা ছোট্ট ফোস্কা, এটাই ডায়াবেটিস রোগীর জন্য এত বড় একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় কি করে? কেন এটা এত বিপজ্জনক? আসলে এর পেছনে রয়েছে একটা দ্বিমুখী বিপদ। মানে দুটো সমস্যা একসাথে কাজ করে। এক, আমরা তো একটু আগেই জানলাম যে নিউরোপ্যাথির জন্য পায়ে অনুভূতি থাকে না বললেই চলে, তাই আঘাত লাগলেও টেরই পাওয়া যায় না। আর দুই, ডায়াবেটিসের জন্য পায়ে ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল অনেক কমে যায়। ফলে কোনো ক্ষত হলে সেটা সহজে সারতেই চায় না। ভাবুন একবার, এই দুটো সমস্যা যখন একসাথে হয় তখন কি হতে পারে। সামান্য একটা কেটে যাওয়াও কিন্তু একটা ভয়ঙ্কর ঘা বা আলসারের চেহারা নিতে পারে। এই জন্যই সমস্যা জটিল হওয়ার আগেই সাবধান হওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে আমরা প্রতিদিন কিছু সহজ নিয়ম মেনে আমাদের পায়ের চারপাশে একটা মজবুত সুরক্ষার বলয়, একটা শিল্ড তৈরি করতে পারি। এর মধ্যে সবচেয়ে জরুরি কাজটা হলো রোজ নিজের পা পরীক্ষা করা। এটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে। দিনের যে কোনো একটা সময় ঠিক করে নিন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন পায়ে কোনো কাটা, ছড়ে যাওয়া ফোস্কা, লাল দাগ বা কোনো ফোলা অংশ আছে কিনা। পায়ের তলাটা দেখতে অসুবিধে হলে এই যে দেখুন, একটা আয়নার সাহায্য নিতে পারেন। আর একটা কথা, খুব সামান্য কিছু যদি চোখে পড়ে, একদম হেলাফেলা না করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। এরপর আসছে পা পরিষ্কার রাখার পালা। এটাও কিন্তু খুব জরুরি, তবে এখানেও কয়েকটা নিয়ম মানতে হবে। যেমন, পানিটা যেন কুসুম গরম হয়। কখনোই খুব গরম পানি ব্যবহার করা যাবে না, কারণ অনুভূতি কম থাকায় হয়তো পা পুড়ে যাচ্ছে কিন্তু টেরই পাওয়া গেল না। আর পা ধোয়ার পর তোয়ালে দিয়ে আলতো করে চেপে চেপে মুছতে হবে। বিশেষ করে পায়ের আঙুলের ফাঁকগুলো যেন একদম শুকনো খটখটে থাকে, সেদিকে খেয়াল রাখাটা মাস্ট। এখানে একটা খুব জরুরি টিপস আছে। পা শুকিয়ে যাওয়ার পর ময়েশ্চারাইজার বা লোশন লাগানো তো ভালো, এতে পায়ের চামড়া নরম থাকে। কিন্তু একটা জিনিস মাথায় গেঁথে নিতে হবে, কখনোই পায়ের আঙুলের ফাঁকে লোশন লাগাবেন না। কারণ ওই জায়গাটা যদি স্যাঁতসেঁতে থাকে, তাহলে সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ভয় থাকে। এবার আসি নখের কাটার বিষয়। এখানেও একটু সাবধান থাকতে হবে। দেখুন, নখটা সবসময় একদম সোজাসুজি কাটতে হবে। ভুলেও কোনা করে বা খুব বেশি ছোট করে কাটা যাবে না, কারণ তা করলে ইনগ্রো নেইল বা নখকুনির মতো সমস্যা হতে পারে, আর সেখান থেকে ইনফেকশন হয়ে ব্যাপারটা কিন্তু অনেক দূর গড়াতে পারে। আচ্ছা, দৈনন্দিন যত্নের কথা তো হলো। এবার চলুন এমন কিছু সাধারণ ভুল নিয়ে কথা বলা যাক, যেগুলো আমাদের কনসিয়াসলি এড়িয়ে চলতে হবে। দেখে নিই কোন দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে। পায়ের সুরক্ষার জন্য সঠিক জুতো বেছে নেওয়াটা বলতে পারেন অর্ধেক যুদ্ধ জয়ের মতো। জুতোটা হতে হবে নরম, আরামদায়ক আর একদম ঠিকঠাক মাপের। খুব টাইট বা খুব ঢিলেঢালা জুতো কোনোটাই চলবে না। এমন জুতো এড়িয়ে চলতে হবে যা পায়ে চাপ দেয় বা ফোস্কা ফেলে দিতে পারে। আর হ্যাঁ, একটা গোল্ডেন রুল হলো সবসময় মোজা পরে জুতো পরতে হবে। এটা পাকে ঘষা লাগা থেকে বাঁচায়। এই নিয়মটা একদম কঠোরভাবে মেনে চলতে হবে। কোনো অবস্থাতেই খালি পায়ে হাঁটা যাবে না, এমনকি নিজের ঘরের ভেতরেও নয়। কেন? কারণ মেঝেতে হয়তো ছোট্ট একটা কাঁচের টুকরো বা একটা পাথর পড়ে আছে, যেটা খালি চোখে দেখাও যাচ্ছে না। খালি পায়ে হাঁটলে সেটা ফুটে গিয়ে একটা বড় ক্ষত তৈরি করতে পারে, আর অনুভূতি না থাকায় হয়তো সেটা টেরই পাওয়া গেল না। আর যদি কোনো কারণে পায়ে আঘাতে লেগে যায় বা কোনো ক্ষত হয়, তাহলে সেটা যত ছোটই হোক না কেন, নিজে ডাক্তারি করতে যাবেন না। এটা কিন্তু খুব বড় ভুল। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। কারণ মনে রাখতে হবে, যেটা অন্যদের জন্য সামান্য একটা ক্ষত, ডায়াবেটিস রোগীর জন্য সেটাই কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। এতক্ষণ তো আমরা পায়ের বাইরের যত্ন নিয়ে অনেক কথা বললাম। এবার চলুন একটু ভেতরের দিকে নজর দিই।
মানে এমন কিছু মৌলিক স্বাস্থ্য অভ্যাসের কথা বলবো যা ভেতর থেকে আমাদের পায়ের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। ভালো করে বললে পায়ের স্বাস্থ্য আসলে 3টে পিলারের উপর দাঁড়িয়ে আছে। নাম্বার 1 আর সবচেয়ে জরুরি হলো ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখা। নাম্বার 2 ধূমপান একেবারে ছেড়ে দেওয়া, কারণ স্মোকিং রক্তনালীগুলোকে সরু করে দেয়, ফলে রক্ত চলাচল মারাত্মকভাবে কমে যায়। আর নাম্বার 3 বছরে অন্তত একবার একজন বিশেষজ্ঞকে দিয়ে পা পরীক্ষা করানো। আসলে আমরা যত কথাই বলি না কেন, সবকিছুর মূলে কিন্তু একটাই জিনিস, আর সেটা হলো ব্লাড সুগার কন্ট্রোল। রক্তে চিনির মাত্রাটা যদি ঠিকঠাক কন্ট্রোলে থাকে, তাহলে নার্ভ আর রক্তনালীর ড্যামেজ হওয়ার রিস্কটাই তো কমে যায়, তাই না? এটাই হলো পায়ের সুরক্ষার আসল চাবিকাঠি। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, এবার সেগুলোকে একসাথে করে একটা সহজ ফর্মুলায় নিয়ে আসার সময় হয়েছে। চলুন পুরো বিষয়টাকে এক জায়গায় নিয়ে আসা যাক। সংক্ষেপে বললে পুরো ব্যাপারটা আসলে 4টে জরুরি কাজের ওপর দাঁড়িয়ে আছে। খুবই সহজ, কিন্তু ভীষণই কাজের। আর এই হলো সেই ম্যাজিক ফর্মুলা। দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সাথে প্রতিদিনের পর্যবেক্ষণ, তার সাথে সঠিক জুতো, আর সবকিছুর ওপরে সুগার কন্ট্রোল। এই 4টে জিনিস যদি একসাথে মেনে চলা যায়, ব্যাস, তাহলেই পাওয়া যাবে সুস্থ পা। আমাদের আলোচনা তো প্রায় শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজ আমরা যা কিছু শুনলাম আর জানলাম, তার ওপর ভিত্তি করে নিজের পায়ের সুরক্ষার জন্য প্রথম কোন ছোট পদক্ষেপটা আজ থেকে শুরু করা যেতে পারে? উত্তরটা হয়তো এর মধ্যেই সবাই